ভাইরে, আমেরিকা বিশ্বকাপ খেলতে যাওয়ার পর বাঘ হয়ে গেছে বিড়াল আর সিংহ হয়ে গেছে লেজ কাটা শিয়াল। টাইগার বাহিনীকে তো রীতিমতো সবাই লজ্জা উপহার দিচ্ছিল। এখন সাউথ আফ্রিকাও একটু লজ্জা উপহার দিল শ্রীলঙ্কাকে। বিশ্বকাপের টানটান উত্তেজনা তৈরি হওয়ার মতো একটা ম্যাচ সাউথ আফ্রিকা ভার্সেস শ্রীলঙ্কা। দর্শকরা আশা নিয়েছিল হাই ভোল্টেজ একটা ম্যাচ দেখবে, কিন্তু বীরপুরের নিউ ইয়র্ক শাখায় লঙ্কান টাইম আউট বাহিনী টস জিতে ব্যাটিংয়ে নামার পর আসছে গোপাল যাচ্ছে গোপাল গানের তালে তালে একের পর এক লঙ্কান ব্যাটাররা ড্রেসিং রুমে চলে যেতে থাকে আর শেষ পর্যন্ত ১৯ ওভার ১ বল খেলে ৭৭ রান নিতে সক্ষম হন। যেখানে এই রানের বিপক্ষে সাউথ আফ্রিকার জিতার কথা ছিল বিনা উইকেটে, সেখানে তারা ৪ উইকেট হারিয়ে ১৬ ওভারে জিতেছে এই ম্যাচ। এসব দেখে তো কেউ বলতেছে এই ম্যাচ দেখার পর বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি আমার আর কোনো অভিযোগ নাই, তারাও এর চেয়ে ভালো খেলেছে। আবার কেউ বলতেছে আমেরিকার মতো একটা দেশের পিচের এই অবস্থা আর আমরা সারাক্ষণ মিরপুরকে ধানক্ষেত বলি, আর তারা এখন ডলার খরচ করে উন্নত মানের ধানক্ষেত বানিয়েছে। দেখেন ভাই, যারা সারা জীবন বানিয়েছে দুষ্টু খেলার পিচ, তারা আবার ক্রিকেট খেলার জন্য কি পিচ বানাবে? যে দেশের জাতীয় খেলা বেসবল, সেই দেশ যদি ক্রিকেট বিশ্বকাপ হোস্ট করার দায়িত্ব পায়, তাহলে তো এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে শ্রীলঙ্কা দলের ক্যাপ্টেন হাসারাঙ্গা ডাক মারলো, পুরো দলটাই মাঠে শুয়ে পড়লো, তাতে কোনো দোষ নাই। আমাদের বিশ্বসেরা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ডাক মারলেই দোষ। তাছাড়া শুধু আমাদের দেশেই ধানক্ষেত বানায় না, আমেরিকাও এখন ক্রিকেটের মাঠের নামে ধানক্ষেত বানায়। তাদেরকে এখন কৃষি প্রধান দেশ ঘোষণা করা হোক। তবে শ্রীলঙ্কার বিগ ম্যাচে মাঠে মহিলা গরুর মতো শুয়ে পড়াটা আবার পুরনো অভ্যাস। তারা এত কষ্ট করে ২০২৩ সালের এশিয়া কাপের ফাইনালে গেল, সেখানে প্রতিপক্ষ পাইল ভারতের দাদাদের। সবাই ভাবছিল একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। মাঠে নামার পর দেখা গেল বনের সিংহ ভারতের দাদাদের সামনে এসে খেলনা সিংহ হয়ে গেছে, আর দাদা খেলনা সিংহ নিয়ে খেলা করে এশিয়া কাপ জিতে নিয়েছে। ঠিক তেমন টি-20 বিশ্বকাপে এসে তাদের প্রথম ম্যাচেও এশিয়া কাপের মতো একটা ঝলক দিয়ে বুঝিয়ে দিছে তারা এখনো শুয়ে পড়ার জন্য বেঁচে আছে। আমাদের বিসিবি এখন দেশবাসীদের উদ্দেশ্যে বলতে পারবে শুধু আমরাই খারাপ খেলি নাই, শ্রীলঙ্কার মতো একটা দলও আমেরিকা যাওয়ার পর কেঁদে দিয়েছে, আমাদের চেয়েও খারাপ খেলেছে। তবে ভাই, আমার মনে হচ্ছে লঙ্কা বাহিনী এই রাগটা আমাদের বইয়ের দোয়া কমেডি টিমের ওপর খাটাবে, কারণ তারা এমন এক লজ্জাজনক ভাবে হারছে, এরপরের ম্যাচ অবশ্যই তারা জেতার চেষ্টা করবে। কিন্তু এবার আমাদের না জিতলেও চলবে, কারণ আমাদের তো এই বিশ্বকাপ টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমরা কোনো ম্যাচ না জিতলেও ২,৬৪,০০,০০০ টাকা, তাহলে এত পরিশ্রম করারই বা কি দরকার? আমরা বাঙালিরা তো অল্পতেই খুশি। হাতুড়ি ডাক্তারের প্রিয় ছাত্রকে দেখলাম বলতেছে এই বিশ্বকাপ আমি স্মরণীয় করে রাখতে চাই। শূন্য সরকার দাদা, আপনি এমনিতেই আন্ডা মারতে মারতে ক্রিকেট বিশ্বে স্মরণীয় হয়ে আছেন, আর কিছু করার দরকার নাই, আমাদের এবার রক্ষা করেন। অন্যদিকে বিসিবি বলতেছে মেহেদী হাসান মিরাজ দলে নাই কেন সেটা সে জানেই না। যেমন বোর্ড তার তেমন ক্রিকেটার। এই বোর্ডের ক্রিকেটাররা ক্রিকেট খেলা বাদ দিয়ে নাটক, সিনেমা, সিরিজ, বিজ্ঞাপন সবই করে, কিন্তু বিসিবি সেটা জানেই না। সে তাদের বিশ্বকাপ খেলতে পাঠিয়েছে আমেরিকা, আর সেখানে গিয়ে তারা করতেছে বারবিকিউ পার্টি। আফগান বাহিনী আবার উগান্ডাকে ৫৮ রানে অল আউট করে দিয়ে আফগান তারকা প্লেয়ার ফারুকি একাই নিয়েছেন ৫ উইকেট। আফগানের ওপেনিং ব্যাটাররা মাঠে নেমে আনন্দের রেকর্ড করে, আর আমাদের ওপেনাররা লজ্জার রেকর্ড করে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমেরিকার পিচে বড় বড় দলের যেই অবস্থা, আমাদের বইয়ের দোয়া কমেডি টিমের যে কি অবস্থা হয় সেটা ভাবতে গেলেই ডিপ্রেশনে চলে যাচ্ছে। তারপরেও তাদের জন্য রইল শুভকামনা।